নবম দশমে ৩,০০০ শূন্যপদ বাড়তে চলেছে। এটা সংবাদ মাধ্যম থেকে আপনারাও কম বেশি শুনেছেন। এটারই ডিটেলস কাটাছেঁড়া করে বলছি, একটু মন দিয়ে শুনবেন। 2016 সালের প্যানেল যখন বাতিল করেছিল মহামান্য সুপ্রিম কোর্ট, একই সঙ্গে এটাও বলা হয়েছিল 2016 যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা 2016 সালের এই চাকরিতে যোগদানের আগে অন্য কোনো চাকরি করতেন সেখানে কিন্তু ফিরে যেতে পারেন। আর এই অর্ডার অনুযায়ী অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকাই তাদের পুরানো কর্মস্থলে ফিরেও গেছেন। তবে একটা বিরাট অংশের যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা 2016 সালের আগে প্রাইমারিতে চাকরি করতেন, তারা কিন্তু পুরানো চাকরিতে এখনও ফিরে যাননি। আর এই সব কিছুর মধ্যেই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের একটা রায় আসে যে এই সকল 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকারাও চলতি ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য 31শে আগস্ট পর্যন্ত একটা এক্সটেনশন পাবে। কিন্তু মুশকিল হয়, এই অর্ডার ডিভিশন বেঞ্চে কিন্তু মুখ থুবড়ে পড়ে, মানে আটকে যায়। সেখানে জানানো হয় যে একই পরীক্ষা সিস্টেমে কাউকে বিশেষ সুযোগ দেওয়া যাবে না। এর ফলে এসএসসিও কিন্তু তড়িঘড়ি তাদের নোটিশ সরিয়েও নিয়েছিল। সুতরাং ইমিডিয়েট 2016 সালে যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকারা প্রাইমারিতে ফিরতে চায় তাদের দ্রুতই ফিরতে হবে। অলরেডি মালদা প্রাইমারি বোর্ড কিন্তু একটা নোটিশও জারি করে দিয়েছে। সংবাদ মাধ্যম থেকে এটাও জানা গেছে প্রতি জেলায় প্রায় এই সংখ্যাটা 100 জন করে। সুতরাং সামগ্রিকভাবে প্রায় 3,000 জন। এরা হয়তো পরবর্তীতে হায়ার কোর্টে যাবে। দেখুন, এই 3,000 জন কিন্তু ভেরিফিকেশান লিস্টের একেবারে প্রথম দিকে আছে, কারণ এরা কিন্তু অভিজ্ঞতার 10 নাম্বারটা পেয়েছে। তাই প্রাইমারিতে চলে গেলে অনেকেই কিন্তু আর ইন্টারভিউ পর্যন্ত যাবে না, কারণ তাদের ওই 10 নাম্বার তখন আর থাকবে না। আর এই সব থেকে কিন্তু সহজেই বলা যায়, হিসাবের যদি খুব গরমিল না হয়, গায়ের জোরে যদি খুব খাটানো না হয়, তাহলে নবম দশমের জন্য প্রায় 4,000-এর কাছাকাছি সংখ্যার একটা নতুন লিস্ট আসবে। প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন।